নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি পেঁপে আর আলু দিয়ে নিরামিষ একটা সবজি। নিরামিষ হলেই বা কী হয়, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আর যারা পেঁপে খেতে চান না তারা একবার অবশ্যই করে এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। কড়াতে ড্রাই রোস্ট করে নিচ্ছি বড় চামচের 2 চামচ পোস্ত আর 2 চামচ সাদা তিল। যে চামচটা দেখিয়ে নিলাম ওইটা দিয়েই আমি সমস্ত কিছু মেপে নিয়েছি। আর খুব অল্প সময়ই একটুখানি ভাজতে ভাজতেই দেখবেন সুন্দর গন্ধ বের হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তখন গ্যাস অফ করে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। আর প্রথমে শুকনো গুঁড়ো করে নেব, সেক্ষেত্রে পরে একটু জল দিয়ে গুঁড়ো করলে ভীষণ মিহি পেস্ট তৈরি হয়। শুকনো গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আর দিয়ে দিয়েছি একটু জল। এখন আর একবার ব্লেন্ড করে নিলেই খুব মিহি পেস্ট একটা তৈরি হয়ে গেছে। এখন এটা রেখে দেব। কড়াইতে গরম করতে দিচ্ছি একটুখানি জল, আর এর মধ্যে আমি পেঁপেটা সেদ্ধ করে নেব। একটা বেশ ছোট সাইজের পেঁপে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। আর এটা দিয়ে আন্দাজ মতো একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আর মোটামুটি মিডিয়াম হিটে 10 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করব। 10 মিনিট বাদে ঢাকনা খুলছি। জলটা অনেকটাই মরে এসছে। পেঁপেটা একবার নাড়িয়ে চাড়িয়ে দেবো আর তারপরে দেখে নেব পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। পেঁপে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দেবো আর পেঁপেটা জল ঝরিয়ে তুলে নেব। আর তারপরে কড়াই আবার বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ কালো সর্ষে। শুকনো লঙ্কা ভাজা সুন্দর গন্ধ বেরোয় যাবে আর কালো সর্ষেটা চটপট করে ফেটে উঠবে। তখন দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজ আলু, ওই পেঁপের মতোই ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেটা। আলুটা প্রথমে আগে ভালোভাবে 3-4 মিনিট ভেজে নেব। আর তারপরে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। প্রথমেই কিন্তু লবণ দেব না, সেক্ষেত্রে আলু থেকে জল বেরিয়ে যাবে, আলুটা ভালো মতো ভাজা হবে না। 3-4 মিনিট ভাজার পরে এখন দিয়ে দিচ্ছি লবণ। আর পেঁপে সেদ্ধ করার জন্যে তো আমি আগে লবণ দিয়েছিলাম, সেজন্য এটা একটু বুঝে দিতে হবে। আর আলুটা বেশ একটুখানি কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন এরকম কালার চলে এসছে। এখন আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা পেঁপেটা এর মধ্যে দিয়ে দেব। আর 2-3 মিনিট মিডিয়াম টু হাই হিটে এই আলুর সাথে পেঁপেটা আবারও ভেজে নেব। এখন যে মশলা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর মশলা পেস্টটা দিয়ে আবার আলু পেঁপের সাথে এই মশলাটাও 2 মিনিট ভেজে নেব। আঁচ কিন্তু এখন মিডিয়াম টু লোতে রেখেছি। ভাজা হয়ে গেলে দিয়ে দেব ব্লেন্ডার জার ধোয়া সামান্য একটু জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কেননা আলুও ভাজা হয়ে গেছে আর পেঁপেটাও সেদ্ধ আছে। সামান্য একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ঢাকনা দিয়ে 7-8 মিনিট এটাকে রান্না হতে দেবো মিডিয়াম টু লো হিটে। প্রায় 8 মিনিট বাদে ঢাকনা খুলছি। দেখুন এখন তরকারিটা ভালো মতো ফুটে উঠেছে আর একটু ঝোলঝোল আছে। এইটা আমরা রাখবো, খুব বেশি শুকনো করব না, কেননা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে। দিয়ে দিয়েছি একটুখানি চিনি। যারা পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করবেন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একদম শেষে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই তরকারিতে তেলের ফ্লেভারটা দুর্দান্ত লাগে। তেল দিয়ে একটুখানি সময় এটাকে মিশিয়ে নেব আর তারপরে ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেব। আর 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেব। গরম গরম শুকনো ভাতে এই তরকারিটা অপূর্ব লাগে। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।